ভাই শুনলি, দিল্লিতে নাকি কোনো কুকুর থাকতে দেবে না, সব কুকুর নাকি দিল্লির বাইরে বার করে দেবে। কি বাল, রাগ ধরছে না তোর? না, রাগ কেন ধরবে? তোর মতো মানুষের রাগ ধরবেও না, কত মার্ডার কত রেপ কত কিছু হচ্ছে, কিন্তু ওদের ধরবে না, ধরবে কুকুরগুলো গিয়ে। আর তুই কোনো সময় ডগলাবারের পোস্ট মারাস, তারপর তো ভাঙবো তারা। আচ্ছা শোন, আগের দিন আমি ট্রেন ধরবো বলে তাই তাড়াহুড়ো করে লাইন টপকে ট্রেন ধরতে যাচ্ছিলাম, ঠিক আছে? এবার জিআরপি এসে আমার কাছে ফাইন চাইছে। এবার আমি বলছি এত রেপ হয় এত মার্ডার হয়, তাদের ধরো না, আমাকে ধরবে? এটা কি কোনো লজিক্যাল আর্গুমেন্ট হলো? তুই বল। কি বাল বলছিস? আমি রেপের সঙ্গে তুলনা করছি না, কিন্তু যা হয়েছে সেটা কি ঠিক হয়েছে? ঠিক আছে, সিচুয়েশনটা কতটা গম্ভীর সেটা শোন। 37 লাখ ডগ বাইটিং কেস 2024-এর রিপোর্ট হয়েছে, তার মধ্যে কতজন মারা গেছে সেটা কেউ জানে না, সরকার মরে যাওয়ার ডাটা প্রোভাইড করে না ঠিক মতো। আরও শোন, এই কেসগুলো তো রিপোর্ট হয়েছে তাই সামনে এসছে, গ্রামের দিকে অনেকে তো ভ্যাকসিন নেয় না, আর তাদের তো কোনো কেস রিপোর্টই হয় না। আর বডিতে রেবিস সিমটম শো হওয়ার পর ওর কোনো কিওর নেই, সে মারা ঠিক যাবে। আচ্ছা সে নয় ঠিক আছে, কিন্তু যে কুকুরগুলো কামড়াচ্ছে সেগুলোকে ধরে ধরে বার করুক না, সবাইকে বার করার কি আছে? আচ্ছা তুই একটা জিনিস ভাব, মানুষ খুন হলে খুনিকে খুঁজে পাওয়া যায় না, সব প্রমাণ থাকা সত্ত্বেও, আর তারপর কোন কুকুর কবে কোথায় কামড়েছে সেটা খুঁজে বার করা। আর তুই এভাবে রেগে গিয়ে অনলাইনে পোস্ট করে ওখানকার কুকুরদের সঙ্গে যা হচ্ছে সেটা কি কোনোভাবে চেঞ্জ হবে? মানুষরা জানবে, শুনবে, প্রোটেস্ট করবে। কলকাতায় ভীষণ বড় একটা প্রোটেস্ট হয়েছিল, মনে আছে? তাও তুই বল না, যা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে? আরে না, একদমই না। আর কেসটা রিভিউর জন্য গেছে, দেখ কি হয়। যদি এবারও জাজমেন্টটা চেঞ্জ না হয় তাহলে কি হবে? তাহলে তুই কোনোদিন আর দিল্লি যেতে পারবি না, তাহলে তোর বাবাকে তো ওখানে ঢুকতে হবে না, তোর বাবা তো ওখানে কাজে যায়।